সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানে মডার্ন বোর্ড। ওয়াসাল্লাল্লাহু আলা মাওলানা আহমদ আমান তাওয়া বিল হামদুল মুঈদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনুরে আমার হাতে তুলে দেন। মিনু ওঠো। মিনুকে আমার হাতে তুলে না দিয়ে আমার বউয়ের হাতে তুলে দেন। কি বলতেছো সব? তুমি আগে একটা বিয়ে করছো আর মিনু তোমার 2 নাম্বার বউ? এই এটা তো আমার কিছু করে না, তোমরা কিছু জানো না। হ্যাঁ 2 নাম্বার বিয়ে এটা। আরে কাজী সাহেব কি যে কন্যা, বউ কি আবার 1 নাম্বার 2 নাম্বার থাকে? হ্যাঁ, বউ থাকে বড় বউ ছোট বউ। কি বুঝেন নাই? খারাপ না, আমি আপনার বুঝাই কইতেছি। এই যে আমি হইলাম আনিসের বড় বউ আর মিনু হইল ছোট বউ। কি ঠিক কইছি না? এ কি মুখটা এরকম অন্ধকার করে রাখছো কে? হ্যাঁ, তোমার তো খুশি অনেক কথা। বড় বউ দাঁড়াই ঠেকা তোমার বিয়া করাইছে, তুমি তো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান একজন স্বামী। না মানে বলতেছিলাম কি, ওই এক বউ চালাইতে গিয়েই তো মাথার ঘাম পায়ে গড়ায়। 2টা বউ নিয়ে যে জীবন কেমনে চলবে সেটা নিয়ে আমার খুব টেনশন লাগতেছে, আমার খুব অস্থির লাগতেছে। বউ এই বিয়েটা না করলে হইতো না? কিসের বউ বউ করতেছো? বড় বউ বলো, বড় বউ। আজকের পর থেকে আমি হইলাম তোমার বড় বউ আর মিনু হইলো তোমার ছোট বউ। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু বউ মানে বড় বউ এই বিয়েটা করার কি খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। তুমি তো জানোই আমি কোনো কাজ খামাখা করি না, ভবিষ্যতের কথা চিন্তা কইরাই তোমার বিয়েটা করাইছি। আম্মা জান, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা চাই, যদি মনে কিছু না করো কমু। কাজী সাহেব বলেন, আপনি কি জানতেছেন? আপনি কি নিঃসন্তান? সি সি কাজী সাহেব, এটা কোনো কথা কইলেন? আমার এমন কোনো সমস্যা নাই। আবার আপনি এটা মনে করেন না আমার জামার চরিত্রের সমস্যা, প্রেম করতে গিয়ে ধরা খাইছি দীক্ষা মিনুর লগে বিয়া করাই দিছি। আমার জামার চরিত্র মাশাআল্লাহ খুব ভালো। সবই বুঝলাম, কিন্তু তোমার স্বামীরে 2 নাম্বার বিয়েটা কি লেগে করাইলা? কাজী সাহেব সে অনেক দুঃখের একটা কথা, আপনার যে কেমনে কমু। আমার আমার ক্যান্সার হয়েছে কাজী সাহেব। ইন্না লিল্লাহ। ক্যান্সার মানে তো বুঝেনি, কয়দিন পর মরে যামু তার কোনো ঠিক ঠিকানা নাই। এতদিনের নিজের ঘরটা কত সুন্দর করে সাজাইছি গুছাইছি, আমি মরে গেলে আমার জামাই তো এমনি তো আরেকটা বিয়ে করতই। না না নিপা না, আমি বিয়ে করতাম না। চুপ থাকো তুমি। তুমি যে কেমন কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার আমি চিনি না? 2টা দিন অপেক্ষা করতে না ঢাংঢুং করে গিয়া বিয়ে করে ফেলাইতা। আচ্ছা যাই হোক কাজী সাহেব, যেটা কইতেছিলাম, আমি মরে গেলে তো আমার জামাই বিয়ে করতই, আর তখন তো আমি দেখতে পারতাম না আমার সংসারে কোন মাইয়া আইছে। তাই বাচ্চা থাকতে নিজে পছন্দ কইরা ভালো একটা মাইয়া দেখা আমার জামাইয়ের লগে বিয়ে করাইছি, যাতে মরণের আগে আমি দেখা যেতে পারি আমার সতীন হয়ে আমার সংসারে কে আইছে। ঠিক আছে সাহেব, কাজটাকে আমি ভালো করছি? অবশ্যই ভালো করছো মা। মাগো, তোমার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো কত যে বালা হইতো। আমার বউ আল্লাহ আল্লাহ কি কমু, আমার বউ যদি মরে যায় পরে সে ভূত হয়ে আইসা দেখবো আমি আরেকটা বিয়ে করছি কিনা। যদি দেখে 2 নাম্বার বউ আমার ঘরে আছে, তার গাটটা মটকায়া হ্যাঁ মেরে থয়ে যাবো গা। হ্যাঁ নিজে কইছে, আমার সাথে কইছে গো মাই, যে কয়দিন আগে হই। আচ্ছা যাই হোক, তোমরা বিয়া করছো, সুখে শান্তিতে থাকো। 2 বধূ 1 স্বামী না দাম্পত্য জীবন সুখের হোক, এইটাই আমরা আশা করি। সবাই বলেন আমিন। আচ্ছা দাঁড়ান, মিনুরে কি জোর করে বিয়ে দেওয়া হইতেছে? মিনুকে বিয়েতে রাজি? আমার কেউ জোর করে বিয়ে দিতেছে না, আমি নিজের ইচ্ছায় বিয়ে করতেছি। আর নিপা আপা যে এত মহৎ একটা উদ্যোগ নিছে, নিপা আপার সাথে থাকতে পারে আমি নিজের ধন্য মনে করতেছি। আজকে থেকে আমরা 2 বোন। আরে 2 বধূ 1 স্বামী, 2 বধূ 1 স্বামী, 2টা বিয়া কই রাতি পাই করছি আমি, 2টা বিয়া কই রাতি পাই করছি আমি। 2 বধূ 1 স্বামী, 2 বধূ 1 স্বামী, 2 বধূ 1 স্বামী।
কি ব্যাপার মিনু, তুমি কি ভয় পাইতেছো নাকি? না না, আমি ভয় পাইতেছি না, আজকে তো বাসর রাত, তাই আজকে আমি আপনার সালাম করব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিপা আমার বাসায় তো সালাম করছিল। আচ্ছা করো করো করো, তোমার জন্য দোয়া থাকলো, স্বামী সন্তান সত্যি নিয়ে তুমি সুখে থাকো, সুখী হও। আচ্ছা শোনেন, এখন আমি খাটের উপরে বড় একটা ঘুমটা দিয়ে বসবো, আপনি ঘুমটাটা তুলবেন, তুইলে আমার থুসির মধ্যে ধরে আমার মুখটা উঠাবেন আর আমার প্রশংসা করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমি পয়সা নিই। মাশাআল্লাহ, সাদের মতো চেহারা বউটা আমার, এটা আমার বউ, আমার ভাবতেই অনেক ভালো লাগতেছে। আচ্ছা মিনু, আমি একটা কথা বলি, বলেন। এটা তো আমার দ্বিতীয় বিয়ে, মানে অভিজ্ঞতা আমারই বেশি থাকার কথা, কিন্তু তোমার চোখ আর চেহারা দেখে মনে হইতেছে তুমি আমার চাইতেও বেশি এক্সপার্ট। আরে অভিজ্ঞতা আমারও আছে। কি? হ্যাঁ, ওইরকম কিছু না, নাটক সিনেমা তো জীবনে বহুত দেখছি, নাটক সিনেমা দেখতে দেখতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। ও, আমি তো ভরকায় গেছিলাম আর কি। আচ্ছা তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, করে তুমি আমার মতো ছেলেরে কেন বিয়ে করতে গেলা? তুমি সুন্দর চেহারা, সুন্দরী মেয়ে, তুমি চাইলে তো ফ্রেশ ব্র্যান্ড নিয়ে স্বামী বিয়ে করতে পারতা। হয়েছে কি, আমার না অভিজ্ঞ মানুষ অনেক পছন্দ, আর আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, এর জন্য আমি আপনাকেই বিয়ে করছি। আচ্ছা শুনেন, লাইট অফ করে দিয়ে আসেন, শুরু করি। কি শুরু করবা? হাই হাই, আপনার এইটাও বুঝাই করতে হইব? আমি তো ভাবছিলাম আপনার কোনো কিছুই বুঝাইতে হইব না, আপনি এমন ভাব ধরতেছেন জীবনে মনে হয় এইবারই প্রথম বাসর ঘরে আসছেন। এত কথা কইেন না তো, এই যে আপনি আবার ঘামাইতেছেন। ওহ, আমি ওই নিপার বেলা ঘামা করছিলাম আর কি। আচ্ছা হইছে, বুঝছি, এখন চান লাইট অফ করে দিয়ে আসেন। আচ্ছা আমি লাইটটা অফ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। সাতু শোন তো শোন, আমরা দেখতে দেন, দেখতে দেন, আমরা দেখতে দেন, আমরা দেখতে দেন, দেখি দেখি। যাক যাক, আল্লাহ কিছু হয় নাই, বাচ্চা গেছে। কি হয় নাই, কি হবে? কি হয়েছে নিপা, তুমি দরজা ধাক্কাধাক্কি করতেছিলা, চিল্লাচিল্লি করতেছিলা, কাহিনী কি? জান, প্রবলেম তো সলভ, তোমার আর বাসা করা লাগবে না, চলো ঘরে চলো। বুঝলাম না, প্রবলেম সলভ মানে? জান, আমার নাকি ক্যান্সার হয় নাই। হ্যাঁ সত্যি কইতাছি, বিশ্বাস করো, ডাক্তার একটু আগে আমার ফোন দিছিল, ফোন দিয়ে কইলো ওনার একটা রোগীর রিপোর্টের লগে আমার রিপোর্টটা নাকি উল্টাপাল্টা হয়ে গেছে, এর লাগে উনি মনে করছিল আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমার তো ক্যান্সার হয় নাই, আমি একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। বাহ, এটা তো খুবই আনন্দের সংবাদ। খুবই খুশির সংবাদ জান, এর লাগে কইতাছি বাসর করার কোনো দরকার নাই, কাল সকালেই তুমি মিনুরে তালাক দিয়ে দিবা। এই মিনুরে তালাক দিয়ে দেব মানে? হ্যাঁ কি কইতাছেন? হ্যাঁ, সকাল থেকে আপনার অনেক বকবক আমি সহ্য করছি, বিয়া করছি এখনো পর্যন্ত মাত্র আধা ঘন্টা হইছে, বাসরটা ঠিক মতো করতে পারি না, আপনি কইতাছেন তালাক দিতে? হ্যাঁ, আপনি যদি আরেকটা উল্টাপাল্টা কথা কন আমি কিন্তু ভুইলা যাবো যে আমি নতুন বউ। মা গো মা, এ কি? হ্যাঁ, আমার বিলাই দেখি আমারই মেয়েও কইতাছে বুঝলা গেছো, এই বাড়িতে আউনের টিকিট কিন্তু আমি দিছিলাম, আমি পছন্দ করে আমার জামাইর লগে বিয়া করাই নিয়ে আইছি, আর আইতে না আইতে আমার লগে মাতবুরি করতেছো, বুঝলা যাই ওনা কইয়ে দিছি, আনিস কিন্তু আমার জামাই, আমি যা কমু আনিস তাই শুনবো। কি আনিস? এই আপনি ভুইলা যান না, আনিস আমারও স্বামী, আমি আনিসকে যা কম আনিস তাই শুনবো। আনিস, এই মুহূর্তে আমি তোমার সাথে বাসর ঘর করবো, আর আপনি পুরান বউ পুরান ঘর মতো থাকবেন, বেশি কথা কইবেন না। আনিস, তুমি এই বউটারে এই জায়গা থেকে বাইর করো, এই আজব বাইর করো আমার ঘর থেকে। গোষ্ঠী গিলা বাসর করে নাই, চলো চলো। আরে এই তুমি আমার সাথে এই মুহূর্তে বাসর করবা? বাসর করবো মানে বাসর ফেরবো না কইছি না, চলো। আনিস, তুমি এখন বাসর করবা, আমার লগে কোনো বাসর করবা না। আজ তুমি এটা স্কুপ করবা? আমি জানতাম এরকম বিয়ের পরে হবে, এইজন্য বিয়ে করতে চাই নাই। তুমি তো আমার জোর করে বিয়ে করে দিলা, দোষ কেন আমার দিতাছো? এখন আমার আর মিনুর এখানে দোষ কোথায়? আমাদের তো এখানে কোনো দোষ নাই। মিনু এখন আমার স্ত্রী, তুমি মিনুরে তার স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করতে পারো না নিপা। আনিস, তুমি কি আমার সেই আনিস যার লগে আমি এতদিন সংসার করছি? একটা মায়ারে পাইয়া তুমি আমারে ভুইলা গেলা? নিপা, তুমি খামাখা দোষারোপ করো না। আমি তোমার সুখের লাগা নিজের বুকের মধ্যে এত বড় একটা পাথর চাপা দিয়া তোমার বিয়া করাইছি, আর তুমি কি না আমার লগে? দেখেন নি বাবা, আপনি কিন্তু আমার স্বামীর এমনি ইমোশনালি ব্ল্যাকমেইল করতে পারেন না, এই জায়গায় আমারও কোনো দোষ নাই, আনিসেরও
কোনো দোষ নাই। দোষ যদি কেউ থাইকে থাকে আপনার আর আপনার ডাক্তারের। আর আপনি যদি বিচার চান আপনার ডাক্তারের কাছে গিয়ে বিচার চান। আমগরে একটু শান্তিতে থাকতে দেন। আমি কাউরে শান্তিতে থাকতে দিব না রে। আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, কথা কথা কেলি। এই ওই আমারে কি কইবো? আর তুই আমারে শান্তিতে রাখার কেন? আমি তো আর শান্তিতে রাখবো। এই তুমি আরে কিছু কইতেছ না কেন? আর চুপ করো তোমরা দুইজন, আল্লাহর দোহাই লাগে চুপ করো। আমার কানটা ঝালাপালা হয়ে যাইতেছে। শান্তি শান্তি আর নাই আমার জীবনে, আমার শান্তি অশান্তি হয়ে গেছে। আমি থাকুম না, আমি ঘুমাবো না, আমি গাছতলায় গিয়ে ঘুমাবো। আনিস আজকে বাসর রাত। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। স্বামী, আমার জান, ঘুমের থেকে ওঠো। এই যে দেখো আমি আসছি। জান, এতক্ষণ ঘুমাইলে চলবো? ওঠো। দেখো, আমি সারাটা রাত না ঘুমাইয়া তোমার লাগে এখানে বইয়া রইছি। আনিস মিছা কথা, ওই সারাটা রাত ঘুমাইছে, ঘুমাইয়া এখন আসছে। দেখছো আনিস, দেখছো দেখছো, আমি বিয়া করে আনছি, আইতে না আইতে আমার কইতাছে আমি নাকি মিছা কথা কইছি। এই আমি মিছা কথা কইছি? হ্যাঁ, আমি আমার জামাইর লাগে কি করছি তুই জানোস? কই, এই যে দেখ দেখ, মশার কল জ্বালায় রাখছি যাতে আমার জামাইরে মশায় কামড় না দিতে পারে। তোর মতো কাল লাগিনি ছবল খাওয়াচ্ছে, মশার কামড় খাওয়া অনেক ভালো। আমি যদি কাল লাগিনি হয়ে থাকি, তুই লেডিস মশায় কামড়ালে ডেঙ্গু হয়ে যায়। আরে তোমরা চুপ করবে, একটু থামবা। তোমরা এরকম করতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। চুপ, কেউ কোনো কথা বলবা না। আমি যা বলতেছি সেটা শোনো। দেখো, যেভাবে হোক আমার দ্বিতীয় বিয়ে হয়ে গেছে। তোমরা দুইজনই আমার বউ, তোমরা দুইজনই আমার চোখে সমান। তোমাদের দুইজনকে আমি ভালোবাসা দিতে বাধ্য। এখন তোমরা মারামারি পারাপারিটা করো না। তোমরা দুইজন যদি মিলেমিশে চলতে পারো, সমঝোতা করে চলতে পারো, তাহলে বিষয়টা পজিটিভ হবে। আনিস, সতীনের সংসার আবার পজিটিভলি কেমনে দেখুন? পজিটিভলি নিতে পারলেই পজিটিভ। নিপা, তুমি ঘরে সমস্ত কাজ করো, এখন মিনু বাসায় চলে আসছে, তোমার সব কাজে সাহায্য সহযোগিতা করতে পারবে। তুমি তোমার কাজ সমান ভাগে ভাগাভাগি করে নিতে পারবা। তাছাড়া তোমাদের বয়স হয়েছে, তোমাদের চাকরি করার বয়স হয়েছে। তোমরা যতদূর পড়াশোনা করছো, মিনু তুমি তো অনেক দূর পড়াশোনা করছো, তুমি চাকরির জন্য পড়ালেখা করতে থাকো, আমার তো কোনো আপত্তি নেই। আমি স্বামী হিসাবে আছি তোমার পাশে। তুমিও তোমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমরা যদি কাজে ব্যস্ত থাকো, তাহলে আমার নিয়ে কারাকারি করার সময় তোমরা পাবা না। সবাই ভালো থাকবে। সবই ঠিক আছে আনিস, কিন্তু তোমার এই সংসার আমি একাই সামলাইতে পারবো। এই সংসার সামলানোর জন্য আমার কারো হেল্পের দরকার নেই। আর আমার যে হেল্প লাগে না এটা তুমি জানো না? হ্যাঁ, আমার কারো হেল্প লাগবো না। আমি সংসারও সামলামো, আমার সেবাও করবো। আরে কাদেরকে কি বুঝাইতেছি এতক্ষণ ধরে? শোনো, আমার কাছে প্ল্যান বি আছে। একটা মাসে কয় সপ্তাহ? 4 সপ্তাহ। 4 সপ্তাহে 2 সপ্তাহ আমি তোমার লগে থাকবো, 2 সপ্তাহ আমি তোমার লগে থাকবো। বুঝা গেছে? আনিস, তোমারে কে কবে সামলাবে সেটাও একটু বলে দাও। হিসাব সোজা, যে ঘর সামলাবে সে রেস্টে থাকবে। যখন নিপা ঘর সামলাবে তখন সে রেস্টে থাকবে, আমি মিনুর লগে থাকুম। আর যখন মিনু ঘর সামলাবে তখন তুমি রেস্টে থাকবে, আমি নিপার লগে থাকুম। হিসাব ক্লিয়ার? না, ক্লিয়ার না। আমি ঘর বর দুইটাই সামলাইতে পারি। চুপ করো, রুলস ইজ রুলস। আমি যা বলতেছি তাই হবে, বাড়তি কোনো কথা আমি শুনতে চাই না। আমি এখন জামু, হাত মুখ ধুমু, তুমি নাস্তা রেডি করো, আমার দোকানে যাওয়া লাগবে। তাড়াতাড়ি নাস্তা রেডি করো। আনিস, এত কথা আমি জানি না, কান মান ঝালাপালা করে ফেলেছি। মানুষের এরকম চিৎকার চেঁচামেচি দিয়ে ঘুম থেকে উঠলে মানুষ বেঁচে থাকুক কেন? কাল লাগিনি আমি কাল নাগিনি হইলে তুই রাক্ষসী। আচ্ছা না, এটা আমার বাবার কপালটা পুড়ছে। আনিস ভাই, বসে বলছে আজকে টাকাটা অবশ্যই নিয়ে যেতে হবে ভাই। মিজান ভাই, দরজার বিল আসছে ৭৫,০০০ টাকা। আমি তো আপনারা ৪০,০০০ টাকা বুঝাই দিছি। দিছেন? ৩৫,০০০ টাকা বাকি থাকলো, ওইটা আমি পরে দিই। আপনি তো জানেনই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, তাছাড়া খুব অশান্তিতে আছি। শান্তিতে নাই আপনি? আরে দূর মিয়া, আপনার তো মিয়া রাজকপাল। আমি একটা বিয়ে করতে পারি না, সেইখানে আপনি দুইটা বিয়ে করে দিব্যি সংসার চালাইতেছেন। মাঝে মাঝে মনে হয় কি জানেন, মুন্ডায় কয় আমার এই কপালটা আপনার কপালের লোকে গোসা দেই, তবু যদি একটা গতি হয়। আচ্ছা ভাই, ওই একটা বুদ্ধি দেন, কি কইরা কেমনে কইরা অন্তত একটা ওয়াইফ লাইফে জোগাড় করতে পারি ভাই। ভাইজান, ভাবি আসতেছে। কোনটা? দূরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভাবি আসতেছে। তোর কানা, আমি আসতেছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, দোকানে আসতেছে কেন? কেমন আছো তুমি? সকালে তো নাস্তাটা পর্যন্ত না খাই চলে আসছো। এর জন্য আমি আমার নিজের হাতে তোমার জন্য লাঞ্চ রান্না করে নিয়ে আসছি, অনেক মজা হয়েছে। আর শোনো, একটু বাড়ায় নিয়ে আসছি, তুমি সহ দোকানে যারা আছে সবাই খাইতে পারবো।
মিনু তুমি এত কষ্ট করতে গেলা কেন? ভাবি অনেক ভালো করছেন, অনেক ভালো করছেন ভাবি। অনেকদিন পরে বউয়ের হাতে রান্না খাইতে না, মানে আপনার বউয়ের হাতের রান্না খাইতে পারবো আর কি। হোটেলের খাবার খাই তো কইজা পুইরা চাই, তাই ভাবলাম অনেকদিন পর আপনার বউয়ের হাতের রান্না খাবো। ও ভালো ভাইজান, ভাবি কি নতুন পক্ষ নাকি? জি। বাহ, মাশাআল্লাহ, একদম বড় পূর্ণিমার চাঁদ। এই যে প্রথম পক্ষ আয়া পড়ছে, আর কোনো চিন্তা নেই। মাশাআল্লাহ, এইটাও তো এইটাও সুন্দর। আনিস, তোমার ওর হাতে রান্না খাওয়ানোর কোনো দরকার নাই। এই যে আমি তোমার লাগে গরম গরম রান্না করে নিয়ে আইছি, তুমি সহ দোকানের সবাই মিলে খাইতে পারবা। আচ্ছা তোমরা কি শুরু করলা কত? আমি একা মানুষ, আমি একলা মানুষ, এতগুলা খাবার এত জনের কেমনে খামো কও? অবশ্যই তুমি খাইতে পারবা, তোমার খাইতে হইব। আমি তোমার লাগে কষ্ট করে রান্না করে নিয়ে আইছি না। অসম্ভব। আনিস, তুমি আমার হাতে রান্না করা খাওন খাইবা? জীবনেও না। আনিস ওই খাবার জীবনও খাইবো না, ও আমার হাতে রান্না করা খাবার খাইবো না। এই, আপনার হাতের রান্না করা খাওন আনিস কেন খাইবো? হ্যাঁ, এতদিন তো আপনার হাতের খাওয়ানি খাইছে, খাইয়া তো চেহারাটা নষ্ট হয়ে গেছে। এখন থেকে আনিস আমার হাতের খাওন খাইবো, আর আমার হাতের খাওন খাইয়ে আপনি দেখেন আনিসের চেহারাটা কেমন চকচক চকচক করে। আরে যতই সক 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 ঝকঝক ঝকঝক করুক, ওই খাবার তো আনিস খাইতে পারবো না। খাইতে পারবো না কেন? কারণ ওই খাওয়ানো আমি ইঁদুর মরার বিষ মিশাইছি। এই, আপনার এই খাওয়ানো আনিস খাইতে পারবো না। কেন খাইতে পারবো না কেন? কারণ ওই খাওয়ানে আমি মানুষ মরার বিষ মিশাইছি। ভাই, আই হ্যাঁ, তোমরা কি শুরু করলা? একজন কইতেছে মানুষ মারার বিষ মিশাইছো, একজন কইতেছে ইঁদুর মারার বিষ মিশাইছো। আমি তো খাওয়ার আগেই শেষ। আরে দূর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কি কইতাছো তুমি? তুমি মরবা কেন? মরবো তোমার শত্রু। আমি তো মিছা কথা কইছি, আমি কোনো বিষ টিষ মিশাই নাই। আনিস, আমিও তোমার সাথে দুষ্টামি করছি, আমিও আসলে কোনো বিষ মিশাই নাই। দেখছো? হইছে, এত কথা কই আর লাভ নাই। আমি তোর জন্য অনেক কষ্ট করে রান্না করে নিয়ে আসছি না। না আমি আমার খাবো না। কষ্ট হয় নাই, আমি তোমার লাগে দেশি মুরগি রান্না করে নিয়ে এসেছি। চলো। না না, বিষ মিশানো আছে, খাবারে বিষ মিশানো খাবো না। কিসের দেশি মুরগি? শোনো, আমি তোমার সব আমার খিদা নাই, আমার খিদা নাই, আমি খাবো না, আমার খিদা নাই, খাবো না আমি। সর্বনাশ, আমার আর কপালে কপাল গসন লাগবো না। দুই বউয়ের আদর কদরে ওর জীবন তো শেষ। আমার বিয়ে করার স্বাদ মিটে গেছে। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানে মডার্ন বোর্ড। ভ্রমরা ঘরে এলো গুনিয়ে। মিনু, এত দূরে বসছেন কেন? কাছে এসে বসেন। কাছে না হয়ে বসলাম। তুমি এত সুন্দর করে সাজছ, তোমার এত সুন্দর লাগতেছে। তুমি রাতের বেলা সেজে গুজে কই যাবা? বাইরে যাবা নাকি কোথাও? কি কইতেছো? বাইরে যামুকে? আমরা বিয়ে করছি কত দিন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাসর ঘরটাই করতে পারলাম না। তাই আমি আজকে নতুন বউ মতো সুন্দর করে সেজে গুজে বসে আছি। আজকে তোমার সাথে বাসর করবো। যাও, এই লাইট অফ করে দিয়ে আসো। আচ্ছা, আমি লাইট অফ করে দিয়ে আসতেছি। ঠিক আছে। এই, হ্যাঁ? তুমি না লাইট অফ করে দিয়ে আসলা? হ্যাঁ, আমি তো লাইট অফ করে দিছি। লাইট আচ্ছা দাঁড়াও, আমি একটু আরেকবার বন্ধ করে আসি, দাঁড়াও। আসো। আমি বুঝলাম না, লাইটটা তুমি বারে বারে অফ করতেছো, আবার অন হইতেছে কেমনে? আমি তো বুঝতেছি না লাইট আপু আপনি কেন জ্বলে উঠতেছে? ছাড়ো তো, আমার জিনিসটা দেখতে। আরে কি মুশকিল। লাইট আবার আপনার জ্বলে ওঠে কেমনে? কে জানে? এই, এই তারটা তো আগে কোনো সময় দেখি নাই। তাই তো, এই তারটা তো আমি আগে কোনো সময় দেখিনি। তুমি আমার পিছে পিছে আসো, ফলো দিস তার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে লই। চলেন স্যার, ফলো দিস তার। দেখছো নিতা কার গেছে এইবার ওরা। দেখছো আনিস, দেখছো বাতি যে বারবার জ্বলা ওঠে, বাতি তো আর এমনি এমনি জ্বলা ওঠে না। এই নিপা, তুমি কি মিনুর ঘরে লাইটের তারের সাথে নতুন কোনো তার কানেকশন দিছো? ইয়েস জান, যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আমার হাতে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা। রাখো তোমার ঢিঙ্কা চিকা, কাজটা তুমি ভালো করো নাই নিপা।
আমি তোমারে কইছিলাম না আমার পিছনে শত্রু পাচ্ছে, এই সেই শত্রু। আমি এখনই চাই ফোন কাটার ব্যবস্থা। এই যে শর্ট সার্কিট খায়া যদি মইরা যায় কেউ, তাইলে কিন্তু আমার কোনো দোষ নাই, আমি কিন্তু কইয়া দিলাম। থামো মিনু, এই মাথা গরম করে ইলেকট্রিক তার হাত দেওয়ার দরকার নাই। কালকে আমি মিস্ত্রি ডাকবো, সে এসে সমাধান করে দিবে। মিনু চলো না আমরা ঘরে যাই, আপনার বাল্বটাই খুলে রেখে দিব না। রাহুল তো, আজকে আমার মুড নাই। আজকে তুমি তোমার এই প্রথম পক্ষ লই আইতা। মিনু এই আরে দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী, দুইটা বিয়া কই রাতি খবিস। আমি, দুইটা বিয়া কই রাতি পাই পড়ছি আমি, দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী, দুই বধু এক স্বামী। কি হইছে? এই জায়গার মধ্যে এমন খাম্বার মতো খাড়ায় আছেন কে? খাম্বার মতন খাড়াই আসছি তোমার রান্না বান্নার বাহার দেহনের লাগিয়া। আপনি যে জায়গায় কে লেগে খাড়ায় আছেন এটা আমি খুব ভালো করেই জানি, বুঝেন নাই? চিন্তার কোনো কারণ নাই, আপনার মতো খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশামো না। কি? আমি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাই? হ, এত অবাক হইলেন কে? আমি কি বুঝি না? আপনি প্রতিদিন আমার জামের খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশান, যাতে এক ঘুমে একদম সকাল হয়ে যায়। খাওয়ার আগে লোকটা একরকম থাকে, খাওয়ার পর আরেক রকম হয়ে যায়। আর হ্যাঁ, এইটা কি? প্রতিদিন আমরা কত প্ল্যান প্রোগ্রাম করে রাখি, কোনো কিছুই ফলাইতে পারি না। মিনো, চোরা মুখে অনেক বড় কথা কয়ে ফেলাইছো তুমি। আমি যদি খাওয়ানোর মধ্যে ঘুমের ওষুধ মিশাইতাম তাহলে তো সবাই খায়া ঘুমাই যেত। আনিস ঘুমাইবো কেন? আরে মানুষটা সারাদিন দোকানের মধ্যে কষ্ট করে, তাই খায়া ঘুমায় যায়, ক্লান্ত হয়ে যায়। ওই জিনিসটা তুমি বুঝো না। কি পারো খালি আমারও দোষ দিতে পারো। আজকে খালি আনিস আহুক বাড়িতে, তোমার নামে যদি বিচার না দিছি না, আমার নামও নিপা না। হইছে, আপনি আমার নামে বিচার দিবেন? আমি আজকে আপনার নামে আমার জামের কাছে বিচার দিব যে আপনি প্রতিদিন ওনার খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশান। আপনি কি প্ল্যান করছেন? এক খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিবেন, সারা রাত এক ঘুমে পার হয়ে যাবো, আর আমার লগে কোনো কথা কইতে পারবো না, না? এটাই তো আপনার প্ল্যান। বিয়াটা করছি 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি বাসর ঘরে করতে পারলাম না। আমার জীবনটা তো পুরো বাংলা সিনেমা হয়ে গেল। বিয়া করছি কিন্তু বাসর ঘর করানোর লগে কোনো খবরই নাই। আরে বাসুরওয়ালির ঘরের বাসুরওয়ালি, আমার তো মনে হইতাছে এখানে অন্য কেস। অন্য কেস? কি কেস? আনিস রে ঘুম পাড়াইয়া তার পকেট থেকে তুই টাকা চুরি করস। কি? জি, তুই যে কোন ঘর থেকে আইছস কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? পূর্বপুরুষ আসিল চোর, কোনদিন তো ঠিক মতন টাকা পয়সার মুখ দেখোস নাই, এর লাগা জামাইরে ঘুমের ওষুধ খাওয়াইয়া পকেট থেকে টাকা চুরি করো। এই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, কয়ে দিতাছি। মুখ সামলায় কথা কবি কয়ে দিতাছি, না কিন্তু খুব খারাপ হইব। আর কি খবর আছে? খবর আর কি করবি তুই? হ্যাঁ, আমার জামাই, আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষটার আমার কাছ থেকে কাইরা নিছস। এই, আমি কাইরা নিছি নাকি তুই আমার জামাইরে আমার কাছ থেকে কাইরা নিতেছস? হ্যাঁ, এই তুই কিন্তু আমারে চুন্নি কইছস, আমার পূর্বপুরুষ পর্যন্ত চোর কইছস। আজকে তোর খবর আছে। সত্য করবে না তো কি করবা? হ্যাঁ, মারবা আমারে, মারবা, মারো মারো। কি করলি তুই? আমার গায়ে হাত তুলছস? ওই আমার বউরা কই? কোনো আওয়াজ নাই। বউরা কোথায় আছে? কেমন আছে? আমি বাসায় আসছি তো। আরে কি বড়া বড়া শুরু করছেন? হ্যাঁ, ইস রে আমার জামাইটা, আরে কি ঘামা ঘামছে। আল্লাহ গো আল্লাহ। আয় বল বল, এখানে বল। আমি আপনার লাগে ঠান্ডা পানি দিয়ে শরবত বানাইনি। আচ্ছা, এই যে শরবত, দাও খাও খাও, ঠান্ডা পানি দিয়ে বানাই আনছি, খাইলে খুবই ভালো লাগবে। আর আরেকটু খাও। আরে খাইছি তো। আরেকটু খাও না, মন মেজাজ সব ঠান্ডা হয়ে যাবে। আরেকটু। আচ্ছা মিনু কই? না মানে ওর চোখের সামনে দেখতেছিলাম না তো, তাই জিজ্ঞাসা করলাম। গেছে মনে হয় কোনো আড্ডা দিতে। তোমার ছোট বউ সে কি ঘরের মধ্যে থাকে? আচ্ছা আমি তাহলে একটু হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, আইতাছি। কি বাজার করছিস? শাড়ি? ও
ব্যাপার? নতুন বই লেগে নতুন শাড়ি কিনে আনছে, নীল শার্ট পরছে, নীল শাড়ি কিনে আনছে। বাহ, আজকে এই শাড়ি আমি কুচি কুচি করে ফেলাম। নতুন বই লেগে নতুন শাড়ি, হ্যাঁ? আমারও তো কোনোদিন এরকম নীল কালারের শাড়ি কিনা দিলাম, হ্যাঁ? বই লেগে ভালোবাসা উতলে উতলে পড়ছে। পরাইতাছি আমার সতীনের শাড়ি, আমি পরাইতাছি। দিবা না? এসে এবার সুন্দর মতন পড়তে পারবো। আমার লাগে ভালোবাসা সব শেষ হয়ে গেছে। আমার লাগে এখন কোনো আর ভালোবাসা নাই। লও, বাকি শরবতটুকু খাও। শোনো বউ, আমার যতই বিয়ে হোক, আমার যতই ভালোবাসায় ভাগাভাগি হোক, তুমি আমার প্রথম বউ। তোমার গুরুত্ব আমার কাছে সবচাইতে বেশি। সবাই ভুলে যেতে পারে, এমনকি তোমারও মনে নাও থাকতে পারে। আমার ঠিকই মনে আছে, আজকে তোমার জন্মদিন। শুভ জন্মদিন তোমাকে। তোমার জন্মদিন উপলক্ষে আমি উপহার কিনে নিয়ে আসছি। এই নাও তোমার জন্য শাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিনের শুভেচ্ছা। নাও। এই যে, এ কি শাড়ির এই অবস্থা কেন? এইটা তো আমি ভালো শাড়ি নিয়ে আসছিলাম। এই যে কুচি কুচি করে কাটলো কেডা? হ্যাঁ, স্বামী, এই শাড়ি তুমি আমার লাগে কিনে আনছিলা? হ্যাঁ, আমি টাকা দিয়ে শাড়ি নিজে কিনে নিয়ে আসলাম। 5টা দোকান চয়েস করে কিনছি তোমার জন্য। আরে আমি তো পুরো পাগল হয়ে গেছি। আমি মনে করছি এই শাড়ি তুমি তোমার ছোট বউয়ের লাগে কিনে আনছো। এর লাগে রাগে মেজাজ খারাপ কইরা শাড়িটা আমি কুচি কুচি করে কাইটা ফেলাইছি। জান, কাইটা ফেলাইছি তো কি হইছে? শাড়ি না পরতে পারি, এটা দিয়ে আমি সুন্দর একটা থ্রি পিস বানায় পরব। তুমি কোনো চিন্তা খবরদার তুমি আমার কাছে এসো না। তুমি এটা কোনো মানুষের কাজ করছো? এটা কোনো মানুষের কাজ? এটা শাড়ি না গলার দড়ি? হ্যাঁ, পিঁয়াজের মতো কুচি কুচি করে কাটতে ফেলাইছো। এটা ইন্দুরে তো এরকম শাড়ি কুচি কুচি করে কাটতে পারবো না। এটা কোনো কাজ করছো তুমি? ধর, কথাই কমো না তোমার লাগে। ধর। হাই হাই রে, এটা আমি কি করলাম? আরে জামাই, হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। 2055, 3700। বিকালে তোমার সাথে বাজে ব্যবহার করে ফেলছি। আমার করাটা উচিত হয় নাই। সরি। তুমি সরি কইতাছো কেন? আমি তো ভুল করছি, আমি সরি। না, তারপরও সামান্য একটা শাড়ির জন্য তোমার এত বকঝকা করা উচিত হয়নি। তোমার বকা ঝকাও না আমার কাছে ভালোবাসা মনে হয়। কতদিন পর তোমার আমি কাছে পাইছি কো, আমার না খুব খুশি লাগতেছে। তাইলে দূরে বসে আছো কেন? কাছে এসে বসো তাইলে। কি কি এলো? কে কে ঢেল মারলো? আরে দূর, এর রাতের বেলা কে ঢিল মারবো? মনে হয় গাছের থেকে ঢাল ভাঙা পড়ছে। দূরেই থাকবা। আর পর তাই যাবো, আসো কাছে। কে ডিল মারে রে রাতের বেলা? কেন ডিল মারে? আমি দেখে আসতেছি, তো তুমি একটু বসো। দেখি না কেন ঢিল মারতেছে, রাত বিরেতে ডিস্টার্ব করতেছে। এই কেডা রে? দূর, কোন শালা রে? চাইলে ঢিলাইতেছে, জ্বালাইতেছে। মিনু, তুমি এনে কি করতেছো? এই কেডা রে? সালের উপরে কেডা? হ্যাঁ, ডাকাত নাকি? সাহস থাকে সামনে এসে ঢিল মার। সালের উপরে ঢিল মারলে কিন্তু কোন যেন দাম দিয়ে ছিড়ালামু। মিনু, তুমি দেখছো নাকি কে ঢিল মারতেছিল? আরে না, দেখি নাই, দেখার চেষ্টা করতেছি। এই কেডা রে সালের উপরে? কেডা? হ্যাঁ, আচ্ছা তুমি যাও, ঘর ভিতরে যা ঘুমাও, আমি রাখছি। আচ্ছা তাহলে বিষয়টা দেখো। হ্যাঁ রাখছি, যাও যাও যাও। কি জ্বালাতন কও দেখি। এই কেডা রে? সালের উপরে কেডা? হ্যাঁ, সালের উপরে কেডা ঢিল মারে? কেডা ঢিল মারে সালের উপরে? আজকে খবর আছে। কেডা কেডা ঢিল মারছে? আরে চিন্তা করো না, মিনু ওইখানে আছে, ও বিষয়টা দেখতেছে। আর তুমি দূরে বসে আছো কেন? শোনা তোমার পাইছি।
আমার কিন্তু আর ভাল লাগতেছে না। আমার কি মনে হইতেছে জানো, এই সমস্ত শয়তানি ওই মিনুর বাচ্চাই করতেছে। সে চায় না আমরা দুজন কাছাকাছি থাকি, বুঝো নাই? আরে না না, তুমি শুধু শুধু ছোট বড় ক্যান্তোষ দিতেছো। ও তো নিজে বরং বিষয়টা দেখতেছে, ও করতেছে না এটা। সব ভুলে গিয়ে আসো, তোমার যেহেতু কাছে পাইছি, কাছেই আসো, তুমি কাছে। ভালোই লাগে। আরে কিছু না, চিন্তা করো না। এই কেডা রে, কেডা আবার ঢিল মারে, সাহসটাকে সামনে এসে দেখ, কই যে দম দিছিল লালু। আজকে সারা রাত আমি তোরে ঘুমাইতে দিব না, আজকে তুই গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। তোরে আমি আরে দুই বধু একসাথে, গুড নাইট মারাচ্ছে, দুই বধু আমার রাত হারাম করে দিয়ে আমার গুড নাইট মারাচ্ছে। দুইটা বিয়া কইরা দিপাই ভাইজান চা। আমি, দুইটা বিয়া কইরা দিপাই। এর কোনো চা আনছস? কেন ভাইজান? এটা চায়ের মধ্যে পড়ে? আমি এত চিনি খাই, আমার কি ডায়াবেটিস বানাতে মেরে ফেলাতে চা? যা ভালো করে চা রে, ভালো করে চিনি দিয়ে চা আন, বাইরে ফেলাম তোর একদম, যা। আনিস ভাই, সকাল সকাল এত রাগারাগি কিসের? কোনো কারণে মন খারাপ? আর কোয়েন না ভাই, মন মেজাজটা খুবই খারাপ। সরকারি রাস্তা বড় করবে বুঝছেন, সবার জমি জমা ঠিক আছে, শুধু আমার দোকানে জমির উপর দিয়ে রাস্তাটা যাবে। আমার কইছে এখানে 6 ফিট ভাঙতে হবে, আমি নাকি অবৈধভাবে এখানে আসি। আমি এত বোঝানোর চেষ্টা করলাম, হাতে পায়ে ধরলাম যে এটা আমার শেষ সম্বল, এটা ভাঙা যাবে না। আমি টাকাও খাওয়াইছি, আমি তদবির করার চেষ্টা করছি, আমি বুঝতেছি না যে এটার কি সমাধান হবে। তাছাড়া বাসাতে তো অশান্তি আছেই লাইগা। কেন, বাসায় কি হয়েছে ভাই? কি হয় নাই কন ভাই, আমি আমার দুই বউরে কাজ ভাগাভাগি করে দিচ্ছি, দায়িত্ব ভাগাভাগি করে দিছি, যেন ক্যালাশ না হয়। আমি প্ল্যান করছি যে আমি প্রথম সপ্তাহ ছোট বউয়ের সাথে থাকবো, তারপরে সপ্তাহ বড় বউয়ের সাথে থাকবো, তারপরে সপ্তাহ ছোট বউয়ের সাথে, তারপরে সপ্তাহ বড় বউয়ের সাথে, এইভাবে ভাগাভাগি করছি। দারুণ ভাগাভাগি। দারুণ না করুন, আমি আছি বিপদে ভাই। আমি এই যে প্ল্যান করছি একজনের সাথে থাকবো, এখন আমি যখন ছোট বউয়ের সাথে থাকতে যাই বড় বউ তখন ভিলেন হয়ে ওঠে, যখন বড় বউয়ের সাথে থাকতে যাই ছোট বউ ভিলেন হয়ে ওঠে। এই দুই ভিলেনের মাঝে আমি কোনোভাবেই হিরো হইতে পারতেছি না। আপনার মনে হইতে পারে আমি অনেক সৌভাগ্যবান, দুই বউ আছে ঘরে আমার, রাত্রে আমি একলা থাকি ভাই, তাও রাত কেমনে পার হইবো সেই দোয়াতে থাকি ভাই। আমার জীবন অসহায় অবস্থা চলে গেছে ভাই, কি করবো? আপনি আমার একটা বুদ্ধি দেন না। বুদ্ধি দিমা আমি? আমি তো কোনো বিয়ের শাদী করি নাই। আচ্ছা যাই হোক, তারপর আমি একটা বুদ্ধি মাথায় আসার সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাই দিলাম। ভাইজান মনে হয় না আমাদের দোকানটা বাঁচাইতে পারলাম। কেন, কি হয়েছে? ভাইজান বাজারের সামনে বোল্ডোজারদের দোকান ভাঙা অলরেডি শুরু হয়ে গেছে গা। কি কস, বুলডোজারদের দোকান ভাঙা শুরু হয়েছে? এই চল তো আয়। আহা, আরে ঘরটার মধ্যে শান্তি পেতে কিচ্ছু নাই। এই যে বড় বন্ধু, আমার স্বামীর কাপড় নিয়ে কই যান? সারা জীবন আনিসের কাপড় চোপড় আমি ধুইছি, আজকেও আমি কাপড় চোপড় নিয়ে যাইতেছি ধুইতে। কোনো সমস্যা? হইছে, আল্লাহর কথা বাদ দেন। এই সপ্তাহে পুরো সপ্তাহ কাজ করার দায়িত্ব আমার, সুতরাং যত কাজ আছে সব কাজ আমি করব। আর এই কাপড় আমার স্বামীর কাপড়, আনিসের কাপড় আমিই ধুবো। এই ছোড়োর মতন থাক, মুরব্বিকে কথায় নাক গলাইতে আসিস না। আর আপনি তো বুইড়া বেটি, আপনি যে ঘরের ভিতরে বসে থাকেন, আপনি বুইড়া বেটি হয়ে কাপড় ধুতে যাইতেছেন কেন? আপনার তো মাঝে সমস্যা হবে। কি কইলি তুই? আমি বুড়া বেড়ি? হ্যাঁ, হ্যাঁ, সারাদিনে তো সিনিয়র ভাব দেখেন, আপনি বুইড়া না তো কি? আপনি কি জোয়ান নাকি? তুই কিন্তু সীমা অতিক্রম করতেছিস সেমরি। আর তুই কিন্তু সীমা অলরেডি অতিক্রম করে গেছস দামরি। জান, আপনি ঘরের ভিতরে যা বসে থাকেন, আমার কামটা আমার করতে দেন। এই শার্ট আজকে আমিই ধুবো, আমার জামার শার্ট আমি ধুবো। কি মনে করছিস? হ্যাঁ, আমার জামার গায়ে হাত দিতে দিছি দেখা এখন তার কাপড় চোপড় হাত দিতে দিমু? আমি বাইসা থাকতে এটা হইতে দিব না। সাথে এই শার্ট আমি ধুবো, আমার জামার শার্ট আমি ধুবো। আরে আমার জামার শার্ট আমি ধুবো। তুমি আইছো, দেখো তোমার বউ, দেখো কি করছে, দাও দাও। আনিস, দেখছো এই মিথ্যাবাদী শাকচুন্নি কি কত মিথ্যা কথা কইতেছে? আমি তোমার এই শার্টটা ধুইতে চাইছিলাম, আমারে ধুইতে দেয় নাই, ওই নিয়ে ছিঁড়ে ফেলছে, টানাটানি কইরা। দেখছো তোমার সামনে খাড়ে থাকতে আমারে কি কইছে আমি নাকি শাকচুন্নি? আমি যদি শাকচুন্নি হয়ে থাকি তুই আইছস বেঈমান। তুই একটা মিথ্যাবাদী প্রতারক। এই তোরা চুপ করবি? আরেকটা কথা বলে তোদের ঘাট ধাক্কা দিয়ে দুইটারে বাইর করে দিব। ধৈর্যের একটা সীমা আছে। সারাদিন ক্যাস মারামারি কাটাকাটি পারাপারি, তোরা মানুষ হবি না? সারাদিন বাসার বাইরে কাজ করে আসি কষ্ট করে, বাসায় আইসে দেখি যুদ্ধ চলতেছে, পলাশির যুদ্ধ। আনিস তুমি ঠিকই কইছো, তোমার এই বড় বউটা একটা ব্রিটিশ। আমি যদি ব্রিটিশ হই তুই হলি মির্জাফর বেঈমান। আরে তোরা থামবি?
কইতাছি মন মেজাজ ভালো না, অশান্তিতে আছি। কি শুরু করলি তোরা? কি হয়েছে? মন মেজাজ ভালো নাই কেন? হেই, কি হয়েছে তোমার? তোরা ঝগড়া করে আমার সংসারটা ভাঙতাছস, আর ওইদিকে ওরা আমার দোকানটা ভাঙতাছে। কি কি কইতাছো তুমি এসব? দোকান দোকান ভাঙতেছে কেন? সব আমার কপাল, আমার কপালের দোষ। আমার কপালের উপর দিয়ে রাস্তা যাইতাছে, সবার জমি জমা ঠিক আছে, কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এই সরকারি রাস্তা আমার দোকানের উপর দিয়ে যাওয়া লাগবে। এত মিনতি করলাম, এত হাত পায়ে জোর করে বললাম ভাঙেন না, এটাই আমার শেষ সম্বল, দোকানটা ভাঙেন না। ওরা বুলডোজার দিয়ে এমনি ভেঙে ফেলাইতেছে। আমি এত টাকা দিয়ে মাল সামাল কিনছি, সমিতির টাকা লোন নিছি, এখন আমি এই টাকা কেমনে ফেরত দিব, কেমনে খামু, কেমনে পড়ব, নিজে কিছু বুঝতেছি না। কি করতেছো? হ্যাঁ, মাথা ঠান্ডা না হয় তো চিন্তা করতে হইব। আমার অশান্তি রে, সব আমার কপাল। আপা সব কিছু ঠিক করে দিব গো, তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না। সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। নাও তো বড় মাছটা নিয়ে খাও, এই দোকান নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। খাও। তুমি তো মাছ খাও না, তুমি মাংসটা খাও, এটা তো কিছু বুঝেই না। খাও শোনো, খাও। আরে দাঁড়া দাঁড়া, তোমরা তো অস্থির হইতেছো কেন, উতলা হইতেছো কেন? আমার তো সন্দেহ হইতেছে খাবারের মধ্যে বিষ মিশানো আছে নাকি। শোনো বউরা, তোমাদেরকে একটা কথা বলি, এমনিতে দোকানটা ভেঙে দিছে, অবস্থা বেশি সুবিধার না, টাকা পয়সা রোজগারও নাই। ওই একসাথে মাছ আর মাংস রান্না করবা, সেই দিন নাও হইতে পারে। দেখা গেল 3 বেলা খাইতেছি, তখন 2 বেলা খাওয়া লাগবে। তোমরা রাজি আছো? আমি রাজি। ঠিক আছে। আর শোনো, আমি তো এমনিতেই ডায়েটিং এর মধ্যে আছি, আমার এক বেলা খাওন দিলেই হইব, আর 2 বেলা আমি শশা খাই থাকতে পারবো। এই শোনো না, তুমি সংসার নিয়ে কোনো চিন্তাই করো না, দরকার হইলে আমি মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করবো, তাও সংসারের অভাব কি জিনিস আমি তোমারে বুঝতে দিব না। তবে তুমি কিন্তু আমার পাশে থাকবা আর আমারে ভালোবাসা দিবা। আপনার যেই পড়ালেখার বাহার, আপনার তো মানুষের বাড়িতে যে কাম করে খাওয়াইতে হইব। আমি না হয় অনেক শিক্ষিত, আমি একটা অফিসে গেলে, যে কোনো অফিসে গেলে আমি চাকরি পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যে শিক্ষায় শিক্ষিত ওই অফিসে গেলে দারোদারের কাজই পাবি, আর কোনো কাজ পাবি। এই বুঝছো শুনে কথা কবি কই দিতাছি, তুই জানোস না আমি কি পাস? আমি ইন্টার পাস, আর তুই তো ম্যাট্রিকের দরজাটা পর্যন্ত দেওয়াস নাই। আমিও না ইন্টারটা পাস করতে পারতাম, খালি সায়েন্স নিয়ে পরীক্ষা পাস করতে পারি না। আর তুমি তো পড়ছস আর্টস নিয়ে, এর লেগে পাস করতে পারছ। আমার সায়েন্সের বাহাদুরি দেখাইতাছ, সায়েন্স তো একবার উল্টা ফেলাইছে। এই তুই সায়েন্স বানান করতে পারোস? হ্যাঁ, এত যে ডং করতাছস, আর নিজে যা এত বড় বড় কথা কইতাছস, তুই বানান কর দেখি। আমার কি তোরে সায়েন্স বানান করে প্রমাণ করতে হইব যে আমি সায়েন্স বানান পারি কি আরে পারি থামবি না? তোরা, কি শুরু করলি তোরা বলতো? তোরা একটু চুপ করবি? এই সারাদিন যে হাউ কাউ মাউ কাউ করস, তোদের কাহিল লাগে না? তোদের গলাটা ব্যথা করে না? আমি খাইতে বইছি, খাওয়ার মাঝখানে কানের পাশে ক্যান ক্যান ভ্যান ভ্যান ভাল লাগে? চুপ কর, দয়া করে চুপ কর। আমি ভাতটা শান্তি করে খাই, তোরা ঝগড়াটা পরে করিস। বিরতি দে ভাই। খাও তুমি খাও, আর তোমার এই বড় বড় কইবা সুপাটা একটু কম করতে, সারাক্ষণ মুখের ভিতরে খালি খাই ফুটতেই খাই ফুটতেই খাই ফুটতেই। আর তোর মুখে তো তার দিলে মেস সারা আগুন জ্বলা যায়, জানা মই কোন হাত। ধর, তোরা জীবনে ঝগড়া থামাইতে পারবি না, খামই না আমি। ধর। আরে খাইও যা, আরে ভুল হয়ে গেছে। আরে আরে এই আল্লাহ, আল্লাহ গো, আমার পাটা গেছে, আমার পাটা গেছে, পায়ের উপরে বসছি আমি, আমার বাম পা গেছে রে। আমার আল্লাহ, হাত দিও না, হাত দিও না, এনে ব্যথা পাইছি। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আমি শেষ, আল্লাহ রে, আমি শেষ। চলুন ঘর, চলুন ঘর, চলুন। ওমা অনেক বেশি ব্যথা পাইছে। তোরা ঝগড়া করে অশান্তি দিয়ে দিস, খাইতে পারলাম না। ভাইয়া কেমন আছেন? ভালো ভাবি, আপনি কেমন আছেন? ভালো। আপনার টাইম সেন্স কিন্তু দারুণ, হ্যাঁ, এক্সাক্ট টাইমে চলে আসছেন। ও ভাবি, সরি ফর দ্যাট, আপনি আরো 2-3 দিন ফোন দিচ্ছেন মিট করার জন্য, আসলে আমি সময়ের অভাবে পারিনি, সরি। না না না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওইখানে একটা চায়ের দোকান আছে, চমৎকার চা বানায়, একদম খাঁটি গরুর দুধের চা। চলুন না, খেতে খেতে কথা বলি। চা খেতে যাবেন? আসলে এই জায়গাটা এত সুন্দর ছিল, নিরিবিলি, আমার কিন্তু আপনার সাথে এইখানে দাঁড়ায় কথা বলতে অনেক বেশি ভালো লাগতেছে। তাছাড়া চায়ের দোকানে গেলে যদি মানুষ আবার দেখে ফেলে, কি না কি বলবে। তা অবশ্য ঠিক, তবে ডোন্ট ওয়ারি, বিষয়টা হচ্ছে যে আমরা অন্য গ্রামে চলে আসছি, এখানে আমাদের কেউ চিনবে না।
ঠিক আছে, কিন্তু আমার না আপনার সাথে এখানে দাঁড়ায় কথা বলতেই ভালো লাগতেছে। আর আমরা কি সারাক্ষণ দাঁড়াই থাকবো? চলেন একটু গিয়ে বসি। ও হ্যাঁ, শিওর, চলুন ওই গাছতলে গিয়ে বসি, আসুন। ও আচ্ছা, আনিস সাহেবের কি অবস্থা এখন? আহারে, এই জায়গায় ব্যথা লাগছে না বেশি? ও ইস রে, কিরকম গিরাটা ফুল লাগেছে একবারে। বেশি ব্যথা করে? ও অনেক ব্যথা করতেছে, কি যে যন্ত্রণার মধ্যে আছি। আজকে হঠাৎ করে খারাপের উপর পড়ে গেলাম। এইদিকে আমার দোকানটাও ভাঙা গুড়া গুড়া করে ফেলাইছে। আল্লাহ জানে আমারে কোন পাপের শাস্তি দিতেছে। ধরো, এমন তোরা কইতে নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ডাক্তার তো কইছে কয়েক মাসের মধ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন। কয়েক মাস কেমনে চলুম কও? সব জমাইন না টাকা তো বিয়ে করতে গিয়া খরচ করে ফেলাইছি, এখন কেমনে চলুম? থাক, আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো, একটা না একটা ব্যবস্থা হইবই। আচ্ছা, মিনু কই? মিনুরে দেখতেছি না যে। আপনি মিনর না দেখলে কি, গ্রামের লোকজন ঠিকই দেখতেছে। কি দেখতেছে? আপনার ছোট বউ কোন বেড়ার লগে জানি গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল। গ্রামের লোকজন তো দেখে ফেলাইছে, কারণ সবাই এই কথা নিয়ে কানাকানি করতেছে। শুনেন, একটা কথা কই, আপনার এই বড় বই কিন্তু লয়াল। ছোট বউ দেখছেন, ছোট বউ এসে দোদের মাসি, সুসময়ের দিনে আসিল, এখন দুঃখের সময় দেখেন কাছেও নাই। আমার তো ডর করতেছে কোন দিন কাবিনের টাকা দাবি করে বয়ে থাকে, আল্লাহ জানে। নিপাপা, এই অসুস্থ মানুষটার সামনে এই মুহূর্তে বসে এমন কুটনামি করতে আপনি একটু ভাবতেছেন না? মিনু তুমি কই গেছিলা? একটা চাকরির ব্যবস্থা করে এলাম, বেতন অনেক কম, কিন্তু দিনেটা দিনেই দেয়া দিব। তুমি টাকা পয়সা লইয়া চিন্তা করো না, হ্যাঁ, আমি তোমার পাশে আছি। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। আনিস, একটু কষ্ট করে বাবু। এই যে, কি পছন্দ হয়েছে? এত দামি হুইল চেয়ার নিপা, এমন একটা সময় তুমি এত দামি হুইল চেয়ার কেমনে কিনলা? আসলে আমি না আপনার নাজিকে একটা কাজ করে ফেলাইছি। ওই যে আপনি আমার একটা স্বর্ণের আংটি কিনে দিয়েছিলেন, মনে আছে? হ, মনে আছে। আমি ওই আংটিটা বিক্রি কইরা আপনার লাগে হুইল চেয়ারটা আনছি। নিপা, তাই বইলা তুমি আমার হুইল চেয়ার কেনার জন্য তোমার শখের সোনার আংটি বিক্রি করে দিলা? হ, কারণ আমার কাছে ওই স্বর্ণের আংটি চাইতে আমার জামাই অনেক বড়। এসব সোনা গহনা দিয়ে আমি কি করব? যদি আমার জামাই কষ্টে থাকে, আমার এসব সোনা গহনা লাগবো না। আমি তো দেখি আপনি সারাটা দিন বাড়ির উঠানে বইয়া থাকেন, কোনো দিকে যাইতে পারেন না। তাছাড়া মিনু, সে সংসারের লেগে কত কিছু করতেছে, সংসারের খরচ দিতেছে, আপনার ওষুধের খরচ দিতেছে, আপনার ডাক্তারের খরচও দিতেছে। আমি তো কিছুই করতে পারতেছি। আমিও যদি এখন বাইরে কাজ করতে চলে যাই, তাহলে সংসার দেখবো কে, আর আপনার সেবা যত্ন কে করবো? আরে আপনি মন খারাপ করতেছেন কেন? মন খারাপ করেন না তো, কইলাম তো মন খারাপ করেন না। শোনেন, আজকে আপনি আমারে কোন কই যাইতে মন চায়, আমি আপনারে লয়ে যাব। চল চলো। আমার যে কি খুশি লাগতেছে তোমার নিজের পায়ে হাঁটতেছে, এটা দেখা আমারও খুব খুশি লাগতেছে। আমার জামাই নিজের পায়ে হাঁটতেছে, বাহ। নিপাপা, আপনার অনেক ধন্যবাদ। আপনি অনেক সেবা যত্ন করে ওনারে সুস্থ করে তুলছেন।
তুমিও তো কম করো নাই বোন। চাকরি কইরা সংসারটা চালাইছো, ওষুধের খরচ দিছো, ডাক্তারের খরচ দিছো, তোমারও ধন্যবাদ। বাহ, আমার যে কি ভালো লাগতেছে তোমাদের দুইজনের সুন্দর করে কথা কইতে দেখা আমার পরানটা জুড়ে গেছে। তাছাড়া তোমরা দুইজন আমার কষ্টের সময় আমার পাশে ছিলা, আমার সঙ্গ দিছো, আমার সুস্থ করাইছো, সে কারণে আমি তোমাদের দুইজনের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আহা, তুমি কি কইতেছো? আমরা তোমার বউ, তোমার সেবা যত্ন করা তো আমগো দায়িত্ব। হ, তোমাদের দুইজনের দেখাশোনা করার দায়িত্ব আমার। আমি চিন্তা করছি এখন থেকে তোমাদের সাথে আর খারাপ ব্যবহার করুম না। আসলে আমি ভাইবাও দেখছি আপন ভাইও যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। সেখানে তোমরা 203 পাশাপাশি ছিলা, তোমাদের ঝগড়া বিবাদ লাগাটাই স্বাভাবিক। আমি ভাবছি যে আমার দুই বউরে আমি দুই ঘরে রাখবো, আলাদা করে রাখবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি দুইজনে সমান সময় দিব। আমি আমার দায়িত্ব দুইজনের সাথে সমান সমান পালন করব। মিনু, তুমি চাকরিটা ছাইরা দাও, তোমার চাকরিটা করা লাগবে না। আমি তো সুস্থ হয়েছি, আমি এখন রোজগার করে খাওয়াইতে পারবো। নিপা, তুমি যে তোমার শখের আংটিটা বিক্রি করে দিছো, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার তার চেয়ে সুন্দর একটা আংটি তোমার কিনা দিব। আপনার এইসব কিছু নিয়ে চিন্তা করতে হইব না। আরেকটা কথা, আমগো দুইজন আলাদা কইরেন না। আমি আসলে মিনুরে মাইনা নিতে পারতেছিলাম না, দীক্ষা ইচ্ছা করে মিনুর লোক আমি কাজে লাগাই রাখতাম। কিন্তু এখন আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে মিনুর লোক আমি একদমই ঝগড়া করুম না। আমরা দুইজন বোনের মতন থাকবো। তাও তুমি আমগো আলাদা কইরো না। আনিস, নিপাপা কিন্তু ঠিক কথাই কইছে। আমরা এখন থেকে আর কোনো ঝগড়া করবো না। আমরা 203 এখন থেকে দুই বোনের মতো থাকবো। আর তোমার কোনো অশান্তিও দিব না। আমরা সবাই দেখাই দিব যে 203 একসাথে কত ভালো থাকতে পারে। তোমরা সত্যি কইতাছো? হ্যাঁ, ঠিক সত্যি কইতাছি। আরে দুই বধূ এক স্বামী, দুই বধূ এক স্বামী, দুইটা বিয়া কই রাতি পাই করছি আমি, দুইটা বিয়া কই রাতি পাই করছি আমি, দুই বধূ এক স্বামী, দুই বধূ এক স্বামী, দুই বধূ এক স্বামী।